মৃত্যু থেকেও সবথেকে বড় যন্ত্রণার হলো যখন সমাজের মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে, পরচর্চা করে। এটার কি কোনো লজিক আছে? প্রত্যেকটা মানুষ এখন অনেক বেশি নিজের জায়গায় অখুশি। আমার যেই ভাইটা গ্রামে বেকার পড়ে আছে, তার ঢাকা শহরের একজনের চাকরি করা দেখে জ্বলে। আমার যে ভাইটা ঢাকায় চাকরি করছে, তার একজনের ব্যবসা করা দেখে জ্বলে। আমার যে ভাই ব্যবসা করতেছে, তার আমেরিকান নিউ ইয়র্ক সিটিতে একজনের গাড়ি কেনা দেখে জ্বলে। আমরা প্রচুর জ্বলার মধ্যে থাকি এবং এই কারণে আমরা আরেকজনের সুখ, আরেকজনের অবস্থা সম্পর্কে নিজের অবস্থার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, চুগলি করি, কথা বলি, গীবত করি, যেটা ইসলামের ডিরেক্ট হারাম, ভাইয়ের মাংস খাওয়ার মতো। কিন্তু আমরা তো আসলে নাই, সে লাইনে নাই। আমরা তো আল্লাহ পাকের কথা মানি না, আমরা তো পরনিন্দার মধ্যেই আছি। তাহলে বাঁচার পথ কি জানো? একটা জিনিস তুই মাথায় নিবা, দেখবা যে অনেক উলিয়া যাদের পায়ের নখের ধুলোর সমান যোগ্যতা এই সমাজের কারো নাই, তাদেরকে নিয়ে মানুষ খারাপ কথা বলে নানান ভাবে, বিভিন্ন জায়গায়, ইভেন ভিডিও পর্যন্ত হয়। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে নিয়ে পর্যন্ত কার্টুন ভিডিও হয়েছে তো আমরা প্রতিবাদ করছি, রাস্তায় নামছি না? তাইলে যদি তাদের নিয়ে হইতে পারে, তুই আমি কিটা ভাই? আমরা কেউ না। সো আমাদের নিয়ে খারাপ কথা বলবে মানুষ, এবং এটা ধরে নিতে হবে যে এটা মানুষের ডিউটি। আল্লাহ এই কারিগরি সিস্টেমে বানাইছে যে আমরা করতেই থাকবো। ওই যে বলে না, বাঙালির দোজকে কোনো পাহারাদার থাকবে না। ওই মনে করে খুশি থাকতে হবে যে ঠিক আছে ভাই, বলতেছে বলুক, কিছু যায় আসে না। আমি অনেক ইম্পর্টেন্ট, আমাকে পেছন থেকে অনেক হট লাগে, এই জন্য আমার পেছনে লোক পইরা থাকে সবসময়। থিঙ্ক অ্যাবাউট ইট, আর ভিডিওটা পোস্ট করো তাদের জন্য যাদের অনেক চলে তোমাকে নিয়ে। বলো, বিনা পয়সার বেতনের কর্মচারীরা চালিয়ে যাওয়া অন্যায়, নিন্দা।